হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ে তাদের দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে। কল্যাণী আইটিআই মোড়ে মণ্ডপ তৈরির কাজ এখন প্রায় শেষের পর্যায়ে। বাঁশের কাঠামোর কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন কাঠের বাটাম এবং প্লাই দ্বারা সমস্ত প্যান্ডেলটির কাজ করা হচ্ছে। বাইরে এবং ভেতরে কাঠের বাটাম এবং প্লাইয়ের কাজ এখন হচ্ছে। এর কিছুদিনের মধ্যেই প্যান্ডেলটি পরিপূর্ণতা লাভ করবে। গত বছরের ন্যায় এবছরেও তাদের প্যান্ডেলটি তৈরি করছে সরকার ডেকোরেটার্স। প্যান্ডেলটির উচ্চতা হচ্ছে প্রায় 200 ফুট। কাঠের বাটামের বিভিন্ন নকশা মাঠের উপর সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এগুলি পরবর্তীকালে প্যান্ডেলটির সামনে এবং ভিতরের অংশে লাগানো হবে। তখন প্যান্ডেলটির আকর্ষণ আরও বহুগুণ বেড়ে যাবে। ইতিমধ্যেই প্যান্ডেলের ভিতরের অংশে কাঠের বিভিন্ন নকশাগুলি লাগানো হচ্ছে। সামনেও বিভিন্ন কাঠের বাটাম দ্বারা প্রস্তুত নকশা প্রস্তুত করা হচ্ছে। প্যান্ডেলের ভিতরের অংশে প্লাইউড এবং কাঠের বাটাম দ্বারা বিভিন্ন নকশাগুলি লাগানো হচ্ছে, যার দ্বারা প্যান্ডেলটি আরও খুব সুন্দরভাবে সেজে উঠছে। গত বছরের ন্যায় এই বছরেও মণ্ডপটির উপরের অংশে থাকবে একটি বিশাল আকারের ঝাড়বাতি এবং মাতৃপ্রতিমায়ও থাকবে বিশেষ চমক। এখনই প্যান্ডেলের ভিতরের অংশে প্লাইউড এবং কাঠের বাটামের দ্বারা যে নকশাগুলি লাগানো হয়ে গেছে, তাতেই প্যান্ডেলটি খুব সুন্দরভাবে সেজে উঠছে। আর কিছুদিনের মধ্যেই যখন পুরোপুরিভাবে এই অংশগুলি সাজানো হয়ে যাবে, তখন প্যান্ডেলটি আরও মনোমুগ্ধকর হয়ে উঠবে। মণ্ডপের শিল্পীরা দিন রাত এক করে কাজ করে চলেছেন, কারণ আর কিছুদিনের মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সূচনা হবে। তাই প্যান্ডেল প্রস্তুতি চলছে এখন জোর কদমে। মূল মণ্ডপের পাশেই কাঠের বাটাম দ্বারা বিভিন্ন নকশাগুলি তৈরি করা রয়েছে। এগুলি পরবর্তীকালে প্যান্ডেলের বাইরে এবং ভিতরের অংশে লাগানো হয়ে থাকবে।
গত বছরের ন্যায় এবছরেও লক্ষাধিক ভক্তের সমাগমে জমে উঠবে কল্যাণী আইটিআইয়ের এই দুর্গাপুজো মণ্ডপটি, যেটি তৈরি হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।